আজকে সকালে অনেকগুলো গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর সেগুলো আমরা কিভাবে করি সেটাই কিন্তু আপনার সঙ্গে একটু শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বারটা 9609456194। চলুন দেরি নয়, আজকে কি করলাম আর কি করলে আমাদের ভালো হয়, আমরা কি কাজ করি, সবটাই থাকছে কিন্তু আপনাদের জন্য। কারণ আপনি গাছ ভালোবাসেন, আমিও গাছ ভালোবাসি। আর গাছ যারা ভালোবাসে তাদেরকে এই সকল বিষয় বারে বারে জেনে নিতে হয়। আমার এই যে কফিয়া প্ল্যান্টের গাছটি দেখছেন, মানে কফিয়া প্ল্যান্টটি দেখছেন, তো এই কফিয়া গাছ আমি কতবার কেটেছি বলে বোঝাতে পারবো না। ধরুন এই গাছটি গেল বছরের এত বেড়েছে। আর দেখুন কাটিং যতবার দিয়ে দিই, এই যে ফুল শেষ হয়েছে, একবার ছোট্ট করে যখনই কেটে দিচ্ছি, দেখুন যেমন এটা হচ্ছে নীলঝিন্টি ফুলের গাছ। এবার ভয়টা কি, এই যে বেশ কিছু গাছের মধ্যে ভালো করে দেখুন যে বেশ কিছু গাছ কিন্তু চাপা পড়ে যায়, আর সেই গাছগুলো বাড়তে থাকে না, মানে বাড়েই না। সেই জন্য গাছের রৌদ্রকর জায়গায় আমাদের অনেক বন্ধুর গাছ রয়েছে, তাদের গাছ কিন্তু ঠিক মনের মতো বেড়ে ওঠে না। কারণ গাছের যে পাতা চাপ সেটা থাকলে নিচের কার পর্যন্ত রৌদ্র আসে না, আর অনেক গাছেরই কিন্তু ক্ষতি হয়ে যায়। যেমন এই যে এলিফ্যান্ট প্ল্যান্ট বলেন বা চালতা প্ল্যান্ট বলেন, চালতা ফুল, তো এই গাছটিকে আমি কিন্তু খুব ছোট্ট করে কেটে দিয়েছি, দেখুন। আর যখনই কেটে দিয়েছি তার যে নিচকার যে পাতাগুলো চাপা ছিল রৌদ্রেতে পুড়ে কেমন হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, এই পাতাগুলো রৌদ্র কখনোই পায় না। আর সেই জন্য এই পাতা রৌদ্র পাওয়া মানেই দেখুন এবারে গাছটা এত সুন্দর হয়ে উঠছে, প্রচুর দেখুন নূতন নূতন শাখা বেরোনো শুরু হয়েছে, গাছটি কিন্তু মনের মতো হয়ে যাচ্ছে। আলামুন্ডা ফুলের গাছটি দেখছেন, এটিকে আলামুন্ডা ক্যাসাটিকা বলা হয়। প্রচুর ফুল হয়েছে। আর দেখুন এই যে ফুল এখনো দু একটা রয়েছে, কিন্তু দয়া মায়া করে যদি একে রাখি তাহলে এই গাছটিকে আমি আর ভালো করতে পারবো না। কারণ গাছ যখন খুব বেড়ে ওঠে আর তারপরে যখনই আমরা কাটিং দিই, দেখুন কাটিং দিয়েছিলাম, এখানে কাটিং দিয়েছিলাম, এখানটা কাটিং দিয়েছিলাম, আবারও এখানটা কাটিং দিয়েছিলাম, তার মানে একবার, দুবার, তিনবার। আর গাছের কাণ্ড কিভাবে মোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবারে এর পাশেই রয়েছে কিন্তু ব্ল্যাক সিজিয়ামের গাছ। এই দেখুন এই গাছটা, এই যে ব্ল্যাক সিজিয়ামের গাছ, পাশেই রয়েছে কিন্তু আপনার ওই ভ্যারাইকাটা টগর, মানে বাই কালার টগর, সরি ভ্যারাইকাটা নয়, বাই কালার টগর। তো এই যে কাছাকাছি গাছগুলো রয়েছে, গাছ কাছাকাছি থাকাটা ব্যাপার নয়, একই সময়ে রোপণ করলে যে কোনো গাছ যতই কাছাকাছি রোপণ করা হোক না কেন সে গাছ হবে। এবারে এই গাছটির কয়েকটা দিন দেখব, এর আরও কয়েকটা ফুল হয়ে যাক, তারপরে কিন্তু আমি নিজের মতো করে আবার একে ছোট্ট করে দেব। আপনারা ভয় পান, আর এইগুলো যে গাছের ভালো সেটা বুঝতে হবে। এই যে কফিয়া প্ল্যান্ট রয়েছে, আর এটার পর আমি যেটা করলাম, দেখুন আরও একটা গাছ দেখাই। এই দেখুন কিভাবে ছোট করে দিয়েছি, দেখেছেন? পাশেরটা হচ্ছে কদম ফুলের গাছ, আর গাছের নিঃশ্বাস ফেলাতে পারবে, বুঝতে পারছেন? যেমন এটা হচ্ছে ব্লুবেলের গাছ। এবারে বলি আর একটা কথা, যে এই যে দেখুন আমরা অনেকে বনসাই গাছও ভালো করতে পারি না। যারা বনসাই রূপে করতে চাই গাছকে, যে খুব ছোট্ট করে গাছ থাকবে, তাদের জন্য বলবো যে এই যে গাছটি নিজের মতো করে বেড়ে উঠেছে, বড় হয়েছে। এবারে আমি এই গাছটিকে ধরুন একটি চালি পটে তুলতে চাইছি। তো এই যে গাছটি আমি চালি পটে যদি তুলে নিই, তাহলে এটার ক্ষেত্রে একসঙ্গে কিন্তু তোলা যাবে না, তাহলে কিছুটা অর্ধেকটার মতো মাটি এই সাইডে কিছুটা সময় খুলে রাখতে হবে। আবারও গাছ 15 দিন 18 দিন ওইভাবেই থাকবে। আর ওই খোলা অংশে আমরা কিছুটা কোকোপিট বা ভার্মি কম্পোস্ট বা যেগুলো এই আপনার ছাই ঘাস আর কি, তো সেইটাকেও যদি আমরা দিয়ে দিই, অপোজিটে আবার 15 দিন পরে খুলে নিয়ে সে জায়গাটায় দেব।
তারপর কিন্তু যতই বড় গাছ হোক সেটা তুলে নিয়ে আমরা কিন্তু একটা ছোট টবে দিতে পারবো। এটি কার্বনার গাছ, দেখুন কার্বনার গাছ আমার অনেক বন্ধুরই রয়েছে। এই যে কার্বনা, তো এই একই রকম দেখতে তারামণি জুঁই, এর এই গুঁড়ি গুঁড়ি ছোট ছোট প্রচুর ফুল হয়। তা আমরা মাটিতে গাছকে বানিয়েও সুন্দর করে সেটিকে আবার চালিপটের মধ্যেও তুলে নিতে পারি। তাহলে কি হয়, বনসাই গাছ যারা ভালোবাসেন বা ছোট্ট টবের মধ্যে গাছ করতে চান তাদের জন্য খুব ভালো। তাহলে কি হয়, প্রথম থেকে যদি আপনি এরম চালিপটে দিয়ে ফেলেন, সেই গাছকে বা ছোট পটের মধ্যে দিয়ে দেন যে একটি ছোট্টর উপরে আমি আমার গাছকে রাখবো, তাহলে সেই গাছের যে গ্রোথ সেটা করা যায় না, খুব অনেক বছরের পর বছর চলে যায়, ভালো করতে পারা যায় না। যেমনই ধরুন এই বনসাই ডালিম, তো আমরা যদি মনে করি যে একটা একটা করে তুলে নিয়ে আবারও আমি অন্য স্থানে দেব, তাহলে যেমন বয়সেরই গাছ হোক না কেন সেটা কিন্তু তোলা যাবে। তবে একইভাবে একই সময় একই দিনে কাটিং করে তুলে নেওয়াটা ঠিক নয়। কিছুটা কাটিং করে রাখলেন, পরবর্তী অবস্থায় সেই গাছটিকে যদি আপনারা তোলেন খুব ভালো হবে। এই যে কদম গাছ দেখছেন, এও তো কাটিং করে করে ছোট করে দিয়েছি যাতে গাছটি ভালো হয়ে যায়। এই দেখুন, এটা হচ্ছে বনসাই শ্যাওড়া। তো এই শ্যাওড়া গাছ খুব ধীরে সুস্থে বাড়ে আর দারুণ দেখতে কিন্তু গাছটা, পাতাগুলো দেখুন কত ভালো। তো আমরা যারা পাতার গাছ ভালোবাসি তাদের জন্য এই গাছটি খুব ভালো। আর এইভাবেই কিন্তু আমরা একবার বেড়ে যাই, তারপরে কাটিং দিই। কাটিং দিলে গাছের যে গোড়ায় হাওয়া বাতাসটা পেতে থাকে, এগুলো আগে করে দিয়েছিলাম। এই যে দেখুন লতানো মাধবী লতার গাছ কিন্তু দাঁড়ানো, দেখুন এই সাম্বারজিয়া নীল রঙের ফুল হয় অপরাজিতার মতো দাঁড়ানো। এমন যে সকল ফুলের গাছ রয়েছে সবকেই যদি আপনি মনে করেন যে ছোট্টর উপরেই রাখবেন, জায়গা কম, সেটা করা যায়। এই দেখুন, এটা হচ্ছে হিমালয়া ফুলের গাছটি। তো এগুলো সব শুধু দেখার জন্য ফুল নয়, গাছটি খুব দেখার জন্য খুব ভালো। যেমন চায়না ডলের গাছটি দেখুন ছোট্ট করে বসানো রয়েছে। এই দেখুন একদম ছোট্টর উপরে থাকবে, গাছ ছোটর উপরে থাকলে দেখায় ভালো। এটা অ্যারেলিয়ার গাছ, এটি হচ্ছে অপরাজিতার গাছ, এটা কলিয়াসের গাছ, এটা হচ্ছে ওই আপনার বটল ব্রাশের গাছ, এটা হচ্ছে ফার্স্ট লাভের একটি নতুন ভ্যারাইটি, এটি হচ্ছে দেশীয় কামিনী, আর এটা হচ্ছে আপনার নীলকণ্ঠমণি। এই দেখুন নীলকণ্ঠমণির ফুলের রংটা কত সুন্দর। তো এইভাবে লতানো গাছগুলোকেও আমরা খুব সুন্দর করে দাঁড় করিয়ে কিন্তু রাখতে পারি, এবং সেই গাছ আমাদের খুব ভালো থাকবে, সেটা যে ধরনেরই গাছ হোক। যেমন ধরুন এইখানটা কিভাবে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, গাছগুলো সবকেই কিন্তু ছোট্ট করে নিজের মতো করে নেব। অবশ্যই এই কাজগুলো করব আমরা তখনই যে গাছটিতে ফুল হচ্ছে না তার সে গাছটার ক্ষেত্রে কিন্তু করব না। যে গাছটিতে ফুল শুরু হয়েছে, খুব ভালো করে ফুল হয়ে যাবে তবেই না করব, তার আগে করলে কিন্তু গাছটির খারাপ। যেমন এই একটি আলামুন্ডা রয়েছে, একটি ধরুন ফার্স্ট লাভের সাদার এই একটি ভ্যারাইটি খুব ভালো। এই একটি গাছ দেখুন প্রেমনার গাছ, এটা হচ্ছে আপনার ওই মেহেন্দি গাছ, আর এটা তো ডোরিচ কুইন মানে ডোরান্ডা, এটা হচ্ছে জাটফ্রোফা। এখানটা একটা গাছ রয়েছে দেখুন, এটা ব্ল্যাক লিলি, এটা কিন্তু মিষ্টি করম চা। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় মাটিটা রাখবেন, মাটির মধ্যে রৌদ্র ভালো থাকলে গাছের যে রং রূপ সবই ভালো থাকবে। হাওয়া বাতাস খেতে হবে, অর্থাৎ গাছের ওপরে শুধু হাওয়া বাতাস খেলে হবে না, মাটির মধ্যে হাওয়া বাতাস খেতে হবে। এবং আমাদেরকে সবসময় নিচটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টবের যে মাটিতে আপনাদের, যদিও এগুলো মাটির মধ্যে রয়েছে, আপনাদের টবের মধ্যে থাকলেও মাটির মধ্যে যেন হাওয়া বাতাস থাকে। আর হাওয়া বাতাস না খেলে কিন্তু গাছ ভালো থাকে না। এই ফুলকায়ের গাছটিও কত সুন্দর দেখুন, পাতার গাছ, এটা নিউ পেন্টাসের গাছ, ওখানে একটা দেখায় নিউ পেন্টাস কত সুন্দর।
এই দেখুন ডোরান্ডার, এটা সাদা, ভেতরে সব স্নেক প্ল্যান্ট। এটা পেন্টাস, নিউ পেন্টাস। ওইটি ক্যাটাই ফলের গাছ। আর এই ক্যাটাই ফল ধরেছে দেখুন, ছোট ছোট সব ধরেছে। জাস্টেক্সিয়া ফুলের গাছ। এটা ডেস্টপসিয়া ফুলের গাছ। এ বড় বেল অনেকে বলেন, এটা কুন্তল ফলের গাছ। আর ফলগুলো বড় লাউয়ের মতো দেখতে, আর খুব সুন্দর দেখতে ফলগুলো। ফুলটাও কিন্তু খুব সুন্দর, ফুল হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই লতানো আলামুন্ডা ফুলের গাছ। ওই দেখুন একটা গাছ আমি কাটিং করে দিয়েছিলাম, ওটা হচ্ছে চেরি ফলের গাছ। গাছটা হচ্ছে কিন্তু টিকুমার পিঙ্ক কালার, খুব ভালো ফুল। দেখুন সব ডালগুলো কাটিং করে নিয়েছি চারা বানানোর জন্য। এটিতে প্রচুর কাঁটা হয়। আর এটা ব্ল্যাকবেরি। এই হচ্ছে ফল আর এই হচ্ছে ফুল। 12 মাসি ফুল গাছ করেন মানে সবসময় আপনাকে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাটিং করে বসানো এই গাছগুলো দেখুন। অনেক জায়গা লাগবে না, গাছ ফুল শেষে আপনি যদি যে কোনো বড় গাছ হয়, লতানো গাছ হয়, এমন করে রাখেন ছোট্ট করে। দেখুন এই তো ফুল হয়েছে, আবার কাটিং দেব। যেমন একটি গাছ খুবই ছোট রয়েছে, ও একটি লতানো গাছ ট্রাম্পেন ভাইন। এই যে দেখুন চেরি ফলের গাছটি, কি আর এত বড় রাখবো, আবার ছোট্ট করে কাটিং করে দেব। সকল গাছ কিভাবে বেড়ে উঠেছে। আর এদের এই ডগাগুলো আমরা এখনো কেটে ফেলছি না, তার মানে হচ্ছে কি যেগুলোর থেকে চারা বানানোর জন্য রাখা হয়েছে। তো দেখুন এটা লেমন ঘাসের চারা। আর যখন বড় হয়ে যায় মাটি সব, মানে মাটিটাতেও রৌদ্র আসে না। আর সেগুলো কি হয় তখনই এই বিভিন্ন রকম সমস্যা, পোকার উপদ্রব, তারপরে আপনার ফাঙ্গাসের ব্যাপার সবটাই থাকে। আর সেই জন্য ফাঙ্গাস যাতে না আসে, যাদের ছাওয়াযুক্ত জায়গাতে রয়েছে, ফাঙ্গাসের ওষুধ দিতে হবে। তবে এই গ্রীষ্মকালে বিশেষভাবে ফাঙ্গাসের ওষুধ লাগবে না। ফাঙ্গাসের ওষুধ স্প্রে করলে লিটার 1 ml করে দেবেন। তবে কীটনাশক ওষুধটা অবশ্যই বাড়িতে যে ধরনের রয়েছে সেটা কিন্তু দেবেন, খুব ভালো হবে। লিটারে 1 গ্রাম করে দিয়ে দেবেন। এই ফুলটি আমার খুব ভালো লাগে। এই ফুলটি হচ্ছে আপনার মেক্সিকান বাটারফ্লাই। বাটারফ্লাই এসে বসেছে দেখুন কিভাবে গাছে গাছে সব চাপা পড়ে রয়েছে। এটা হচ্ছে হলুদ জুঁয়ের গাছ। এই দেখুন এই হিমালয়ের গাছ কাটিং করে কত সুন্দর হয়েছে দেখছেন। কাটিং করতে হবে, না হলে গাছ কি করে ভালো লাগবে। আর এটা হচ্ছে রূপালিয়া, এটাকে ব্রাশ ফ্লাওয়ার বলা হয়। এই দেখুন লাল টিকুমার ফুল ফুটেছে। এই দেখুন এটা হচ্ছে হলিডে সেজ বা বাটার কাপ। ফুলের রংটা কিন্তু দারুণ, আর কাটিং না করলে গাছ খারাপ দেখায়। এই দেখুন এটা হচ্ছে ওই যাচ্ছে আপনার ছিন্টি, ইয়েলো ছিন্টি। এটা চ্যামেলি ফুল। এ তো একাই এক রাজ্য নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ল্যান্টেনা ফুলের গাছ, ছোট্ট করে দেবো, ফুলগুলো হয়ে যাক। এই দেখুন কাটিং করে রাখলে কফিয়া ফুলের গাছ কত সুন্দর থাকে, মাধবীলতা ফুলের গাছ কত সুন্দর থাকে। দেখুন ডিস্টপসিয়া ফুলের গাছ কত সুন্দর থাকে, পুরুষ ফুলের গাছ কত সুন্দর থাকে, গন্ধরাজ ফুল কত সুন্দর থাকে। মুন্ডার গাছটি খুব বড় হয় না, ছোট্টর উপরেই থাকে। দেখুন ফুলটা কিন্তু খুব ভালো, ব্লু অ্যালামন্ডা বলে বিক্রি হয়। এই দেখুন এটা হচ্ছে ইয়েলো ফ্লেক্সের গাছ। এটা হচ্ছে ফার্স্ট লাভ ফুলের গাছ। আর এই সকল চারাই কিন্তু আমার কাছে বিক্রি হয় কোলাঘাটে। এর একটা ভালো জিনিস দেখায় আপনাদেরকে, এই একটা টগর দেখুন। আপনারা তো শুধু গাছ খোঁজেন, ভালো গাছ ভালো গাছ। এই দেখুন এই যে গুচ্ছ ডবল টগর, হ্যাঁ। আর পাতাটা দেখতে পাচ্ছেন ভেরিকেটেড, ভ্যারিকাটা আর কি। তো এই যে ফুলের স্টাইল একদম ডবল, কিন্তু একদম গোলাপ ফুলের মতো। আর কিভাবে ফুলের থকা হয় দেখেছেন, গুচ্ছ কেন বললাম। তো সেই জন্য আমরা এই সকল গাছ করি। আর এই গাছগুলো ভালো গাছ, আর এরা কম বেশি সারা বছরই ফুল দেয়। গাছের গ্রোথ অনেক সময় কম থাকলে কম ফুল হয়, কিন্তু দারুণ তো হয়। দেখুন সব গাছই কিন্তু এভাবে হয়েছে বন্ধুরা। বড় ভিডিও একদমই করব না, ছোট্ট করে কয়েকটি বললাম। এখন অনেক গাছের নাম বলার আছে, পরে আবারও ভিডিওতে বলবো। আজকে এইটুকুই। পনসেটিয়া, টিকু চায়না, গোলাপ, কুসান্ডা, অ্যারোমেটিক জুঁই, এটা হচ্ছে হেনা ফুল। ছোট্ট করে কয়েকটি কথা বললাম। আর আবারও আসছি আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।